নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আমি আজকে নিয়ে এসেছি 29 ডিসেম্বরে জিটির এক্সাম আছে, এর জন্য আসাম জিকের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন যেটা আপনাদের এক্সামে আসতে পারে ওইটাই নিয়ে এসেছি। দেখুন, আসাম জিকে থেকে এখন আপনাদের 35 মার্কস আসবে, আর আপনারা কিন্তু টার্গেট করবেন মিনিমাম 28 মার্কস পাওয়ার জন্য। এর থেকে যদি কম পান তাহলে কিন্তু সিলেকশন হবে না, এটা কিন্তু আজকেই বলে দিচ্ছি। তো আপনারা এই 140-র মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির আছেন তারা কিন্তু মিনিমাম 95 মার্কস পাওয়ার সামর্থ্য রাখবেন, তাহলে কিন্তু আপনারা কোয়ালিফাইড হতে পারবেন। যারা ওবিসি এমওবিসি আছেন তারা 90+ পাওয়ার রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সিলেকশন পাক্কা হয়ে যাবে। তো এখন আমি বেশি কথা না বলে আমরা কোয়েশন স্টার্ট করে নিচ্ছি। কি বলেছে দেখেন, ফার্স্টের কোয়েশন দিয়েছে, এই আলি আই লিগাং ইজ অ্যান এগ্রি বেসড ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই দ্য। দেখুন, ফার্স্টেই একটি কোয়েশন পেয়ে গেছেন, যে ফার্স্ট আপনাদের কোয়েশন করতে পারে যে আলি আই লিগাং ইজ বেসড অন হুইচ ফেস্টিভ্যাল, তাহলে কিন্তু আপনাদের আনসার হয়ে যাবে এগ্রি বেসড ফেস্টিভ্যাল, মানে এগ্রিকালচারাল বেসড ফেস্টিভ্যাল। এই যে ফেস্টিভ্যাল কোন কমিউনিটির মানুষ সেলিব্রেট করে? বড়, খাসি, মিসিং, নাগা। মনে রাখবেন আলি আই লিগাং যেটা, এইটা মিসিং কমিউনিটির মানুষ করে। আর বড়রা কি করে? বড়দের মনে রাখবেন তিনটা, একটা হচ্ছে বাগড়ুম্বা, একটা হচ্ছে খেরাই, আর একটা হচ্ছে বাতৌ। মনে রাখবেন এই বড়রার হচ্ছে এই তিনটা, সরি একটু প্রবলেম হয়ে গেছে। বড়রার হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে বাগড়ুম্বা, একটা হচ্ছে বাতৌ, আর একটা হচ্ছে খেরাই। এইটা কিন্তু মনে রাখবেন। তো আমরা আলি আই লিগাং সম্পর্কে একটু জেনে নেই, বা মিসিং কমিউনিটি সম্পর্কে কি বলেছে দেখেন। সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট ওয়েডনেসডে অফ দ্য ফাগুন মান্থ। ফাগুন মান্থের ফার্স্ট ওয়েডনেসডে এইটা হয়, আর লোকালি এটাকে গিমুর পল বলা হয়। ঠিক আছে, গুমরাং সমান ডান্স। আর এই যে এই আলি আই লিগাং ফেস্টিভ্যাল একটা সং, এইটার নাম হচ্ছে ওই নিটম, NITOM। ট্রেডিশনাল ড্রিঙ্ক ওদের হচ্ছে আপং, আর আপংকে কিন্তু নগিন বা পর বলা হয়। ঠিক আছে, পোস্ট হারভেস্টিং ফেস্টিভ্যাল হচ্ছে ওদের পরাগ, আর অপশনে পরাগ না দিয়ে আপনাদের নরাসিংহা বিহুও দিতে পারে, এইটাও কিন্তু কারেক্ট হয়। পরাগের অপর নাম হচ্ছে নরাসিংহা বিহু। আফটার হারভেস্টিং দ্য থ্যাঙ্ক গড অফ গুড হারভেস্ট। ঠিক আছে, এই আপনারা আলি আই লিগাং সম্পর্কে এই যদি আপনারা এডিশনাল ইনফরমেশন জানেন তাহলে কিন্তু আপনারা পুরোপুরি এই আনসারটা পারবেন। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে, ইন হুইচ এরিয়া কুষাণ গান ইজ পপুলার। এইটা কিন্তু কোয়েশন আপনারা স্টার মারে রাখতে পারেন, যে কুষাণ গান কোন জায়গার জন্য পপুলার? বরপেটা, দরং, গোয়ালপাড়া, ধুবড়ি। মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হয়ে যাবে গোয়ালপাড়া। গোয়ালপাড়াতে কুষাণ গান হয়। আর গোয়ালপাড়া সঙ্গীতের জন্য বিখ্যাত একজন সিঙ্গারকে, প্রতিমা বড়ুয়া পাণ্ডে। এইটা মনে রাখবেন, প্রতিমা বড়ুয়া পাণ্ডে, এইটা কিন্তু গোয়ালপাড়া সঙ্গীতের জন্য বিখ্যাত। এইটাও কিন্তু এক্সামে আসতে পারে। তো আমরা কুষাণ গান সম্পর্কে এডিশনাল ইনফরমেশন জেনে নেই। কি বলেছে, কুষাণ গান ইজ এ পপুলার মিউজিক্যাল অ্যান্ড ড্রামাটিক ক্রিয়েটিভ হোয়ার স্টোরিজ ফ্রম ক্লাসিক্স লাইক রামায়ণা আর পারফর্ম। ঠিক আছে, আর ডান্স ফ্রম ইজ ট্রেকেবল হোয়েন কুচ ডাইনেস্টি রুলড ইন ইন্ডিয়া। এই যে কুষাণ ডান্স যেটা গান, এইটা কিন্তু কুচ ডাইনেস্টি যখন রুল করেছিল এই ডান্সটা এসেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশন কি দিয়েছে দেখেন, ম্যাডাম মেফি ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি ইন, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন। মনে রাখবেন ম্যাডাম মেফি ফেস্টিভ্যাল কিন্তু সেলিব্রেট করে আহোমরা। এইটাও কোয়েশনে আসতে পারে যে ম্যাডাম মেফি সেলিব্রেটেড বাই হুইচ কমিউনিটি, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে আহোম। আর কোন তারিখে হয়? 31 জানুয়ারি, 31 জুলাই, 31 আগস্ট, 31 ডিসেম্বর। তো আপনারা ম্যাডাম মেফি ফেস্টিভ্যাল হচ্ছে আপনাদের 31 জানুয়ারি।
তো দিস ইজ এ অ্যানসেস্টর ওয়ার্শিপ ফেস্টিভ্যাল অফ টাই আহোম আসাম। অ্যানসেস্টরের জন্য করা হয় এই ফেস্টিভ্যালটা। মি অফারিংস, ডাম হইল অ্যানসেস্টরস আর পি হইল গডস। আর চাকলাং কোয়া হয় আহোমদের উইডিং, যেটা এটাকে চাকলাং বলা হয়। আর হাজ রাইস বিডে বলা হয়। তো নেক্সট কোয়েশনে আমরা চলে আসি। করম পূজা ইজ অবজার্ভড বাই হুইচ কমিউনিটি? বড়স, কার্বিস, টি ট্রাইবস, তিওয়া। মনে রাখবেন করম পূজাটা করা হয় ট্রি ট্রাইবস। টি ট্রাইবস আর কি করে? ঝুমুর। ঝুমুর যেটা এইটাও কিন্তু টি ট্রাইবসে করে। ঠিক আছে। তো আমরা এডিশনে মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল অফ টু সেলিব্রেটেড ফর গুড হারভেস্ট। ঝুমুর নৃত্য এই যে যা বললাম, সেলিব্রেটেড ইন দ্য মান্থ অফ বাদো হুইচ ফলস বিটুইন আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট জোনবিল মেলা, ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন। জোনবিল মেলা কোন জায়গায় সেলিব্রেট করা হয়? কামরূপ, নগাঁও, মরিগাঁও, কার্বি আংলং। এইটার কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে মরিগাঁও। এইটাতে কিন্তু মনে রাখবেন জোনবিল মেলাতে বার্টার সিস্টেম প্রয়োগ করা হয়। বার্টার সিস্টেম কি? যারা ইকোনমিক্স পড়েছে তারা জানো। বার্টার সিস্টেম, বার্টার হচ্ছে পণ্য বিনিময় প্রথা। এক জিনিসের পরিবর্তে অন্য জিনিসের আদান প্রদান, টাকা দিয়ে নয়, জিনিস দিয়ে। ওইটাকেই বলা হয় বার্টার সিস্টেম। এই জোনবিল মেলাতেই বার্টার সিস্টেম হয়। আর এই জোনবিল মেলাটা কে করে? তিওয়া। জোনবিল মেলা তিওয়া কমিউনিটি পালন করে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট করে। এই যে 3 days ফেয়ার, এইটা হচ্ছে 3 দিনের, হেল্ড ইন মান্থ অফ মাঘ এর দায়াং বেলগুড়ি জোনবিল বুড়গাঁও। অরিজিনালি অর্গানাইজড বাই তিওয়াং কমিউনিটি। তিওয়া কমিউনিটি, এইটা ইম্পর্টেন্ট। বার্টার সিস্টেম পারফর্ম করা হয়। আর অগ্নি পূজা ইজ ডান বিফোর দ্য মেলা। আর দ্য গবা কিং কালেক্ট ট্যাক্সেস। ঠিক আছে, ওই অ্যাডিশনাল ইনফরমেশনটা মনে রাখবেন। নেক্সট কোয়েশন কি দিয়েছে? বৈশাগু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই হুইচ কমিউনিটি? দ্য মিসিং, দ্য বড়ো, দ্য রাবাস, দ্য কার্বিস। আপনাদের আগেই বলেছি বৈশাগু ফেস্টিভ্যালটা বড় করে, আর কি করে? খেরাই করে, বাথৌ করে। এই তিনটা ফেস্টিভ্যাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর বড় কমিউনিটি। তো বৈশাগু ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেশনাল ফেস্টিভ্যালস অফ দ্য বড়োজ অফ আসাম। এইটা খুবই পপুলার ফেস্টিভ্যাল একটা। আর এইটাকে হুইচ মিনস, বৈশাগু যেটা, এইটার মান্থ মিনস হচ্ছে স্টার্ট অফ দ্য নিউ ইয়ার। বাগড়ুম্বা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ওই যে বললাম বাগড়ুম্বা। আর ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় খাম, সিগুং, জোটা, শেরজা। এইটা কিন্তু এক্সামে আসতে পারে যে শেরজা কোন কমিউনিটির সঙ্গে রিলেটেড, তাহলে হবে বড়। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। কি বলেছে? অজাপালি ইজ পারফর্মড মেইনলি ইন হুইচ পার্ট অফ আসাম? অজাপালি কোন জায়গায় পালন করা হয়? দরং ডিস্ট্রিক্ট, বরপেটা ডিস্ট্রিক্ট, নলবাড়ি ডিস্ট্রিক্ট, গোলাঘাট ডিস্ট্রিক্ট। মনে রাখবেন এই যে অজাপালি যেটা, এইটা দরং ডিস্ট্রিক্টে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পারফর্মিং আর্ট ফর্ম দরং ডিস্ট্রিক্ট, জেনারেলি পারফর্ম বাই এ গ্রুপ অফ 5 men, 5 জন মানুষ এইটা পারফর্ম করে। দ্য হেড আর্টিস্ট নোন এজ অজা, অজা হচ্ছে হেড আর্টিস্ট। আর অ্যাকম্পানিড বাই অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট কল পালিস। দ্য চিফ অ্যামং দ্য পালিস কল দইনা পালি। এইটাই, আর কিছু মনে রাখতে হবে না। নেক্সট কোয়েশন কি দিয়েছে? বারেশহরিয়া বাওনা ইজ সেলিব্রেটেড ইন হুইচ পার্ট অফ আসাম? শিপাজার, দরং ডিস্ট্রিক্ট। এইটা মনে রাখবেন কিন্তু, শিপাজার হচ্ছে দরং ডিস্ট্রিক্ট। এক্সামে আসতে পারে শিপাজার ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট, তাহলে বলবে দরং ডিস্ট্রিক্ট। টাংলা, উদালগুড়ি, না জামুরিঘাট, শোনিতপুর, না কলিয়াবর, নগাঁও ডিস্ট্রিক্ট। মনে রাখবেন বারেশহরিয়া যেটা, এইটা কিন্তু জামুরিঘাটে পালন করা হয়, এইটা শোনিতপুর ডিস্ট্রিক্টে। It is 200-year-old festival held every 5-6 years at জামুরিঘাট, শোনিতপুর ডিস্ট্রিক্ট। এইটা 5-6 বছর অন্তর অন্তর হয়। দ্য ভাওনা ইজ পারফর্ম সাইমালটেনিয়াসলি বাই টিমস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ভিলেজেস অফ দ্য রিজিয়ন অন সেভারাল স্টেজ বাই হোলি অ্যাট দ্য সেন্টার। তো আমরা নেক্সট কোয়েশনে বলে আসি। রঙালী বিহু অফ আসামিস কমিউনিটি ইজ সেলিব্রেটেড ফর হাউ মেনি ডে? এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইটা এপিএসসিতেও আসে যে রঙালী বিহুতে কয়দিন হয়, আর এই যে দিন যতটি হয় এইটার নাম কি? এইটা মনে রাখবেন, রঙালী বিহু টোটাল 7 days। ঠিক আছে, এই যে 7 days এইটার নাম কি কি? ফার্স্ট ডেজ যেটা, এইটার নাম হচ্ছে গরু বিহু। সেকেন্ড হচ্ছে মানুষ বিহু। এইটা কিন্তু আপনারা মেমোরাইজেশন করে রাখবেন, আপনাদের এক্সামে দিতে পারে যে রঙালী বিহুর 3rd ডেরে কী হয়, তাহলে আনসার দেবেন গোসাই বিহু। 4th ডেরে কী হয়? সেনেহি বিহু। 5th ডে নগাল বিহু।
6th ডে মেলা বিহু, 7th ডে সেরা বিহু। এই 7টা কিন্তু পুরোপুরি মেমোরাইজেশন করে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট। তো নেক্সট কোয়েশন কি, বাইকো ইজ এ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই, বাইকো কে সেলিব্রেট করে? কার্বি, রাবা, মিরি, তিওয়া। মনে রাখবেন রাবা কমিউনিটির লোক বাইকো ফেস্টিভ্যাল সেলিব্রেট করে। কার্বি কি করে? দুইটা ইম্পর্ট্যান্ট মনে রাখবেন কার্বির, একটা হচ্ছে রংকার আর একটা হচ্ছে ছামেংকান। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। অশ্বক্লান্ত টেম্পল ইজ সিচুয়েটেড ইন হুইচ প্লেস অফ আসাম? মনে রাখবেন টেম্পল থেকে আপনাদের 1-2টা কোয়েশন আসবে। এই অশ্বক্লান্ত টেম্পল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নর্থ গৌহাটি, গোয়ালপাড়া, হাজু, দরং। মনে রাখবেন এইটার আনসার হচ্ছে নর্থ গৌহাটি। তো নেক্সট কোয়েশনে চলে আসি, কি বলেছে? হোয়ার ইজ মালিনী থান সিচুয়েটেড? মালিনী থান এটা কোন জায়গায় অবস্থিত? মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। মনে রাখবেন মালিনের থান হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে একটা ট্রাইব আছে, এইটা আপনারা মেমোরাইজ করে রাখবেন, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আপাতানি ট্রাইব আছে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট অরুণাচল প্রদেশ, আপাতানি ট্রাইব। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। পকি ওয়াজ দ্য বার্থ প্লেস অফ হুইচ কালচারাল আইকন অফ আসাম? পকি কোন কালচারাল আইকনের বার্থ প্লেস? ফণী শর্মা, ব্রজনাথ শর্মা, বিষ্ণুপ্রসাদ রাভা না জ্যোতিপ্রসাদ আগরওয়ালা? মনে রাখবেন এইটার কারেক্ট আনসার হচ্ছে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। আর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা কি ডাইরেক্ট করেছিলেন? আসামের ফার্স্ট মুভি যেটার নাম ছিল কি? জয়মতী। 1935-এ কিন্তু জয়মতী রিলিজ হয়েছিল, এইটা মনে রাখবেন। আর 1939-এ রিলিজ হয়েছিল ইন্দ্র মালতী, আসামের সেকেন্ড ফিল্ম যেটা। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। এই দেখুন, পকি ওয়াজ প্রেজেন্টলি দ্য জ্যোতি ভারতী মিউজিয়াম ওয়াজ দ্য অ্যানসেস্টর রূপকর, এইটা আমি বলেই দিয়েছি। দ্য হাউস ওয়াজ বিল্ট 1874-এ হাউস বিল্ট হয়েছে বাই হরিবিলাস আগরওয়ালা। হরিবিলাস আগরওয়ালা বিল্ড করেছেন, গ্র্যান্ডফাদার অফ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। আর এই যে হাউস যেটা, এটা কিন্তু এখন বর্তমানে তেজপুরে আছে, আর ওইটার নাম হচ্ছে পকি। দ্য আর্কিটেকচার অফ পকি ইজ এ সাবটল ব্ল্যান্ড অফ রাজস্থানী অ্যান্ড আহোম স্টাইল। এইটা কিন্তু রাজস্থানী আর আহোম স্টাইলে এই পকি যেটা, এইটা তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশন, হু কম্পোজড জিকির অ্যান্ড জারি গান ইন আসামিজ ল্যাঙ্গুয়েজ? আজান ফকির, গিয়াসুদ্দিন আউলিয়া না আলিমেচ না ইবান বখতিয়ার? এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আজান ফকির হচ্ছেন এই জিকির আর জারি গানের তথা। আজান পীর এসেছিলেন আসামে বাগদাদ থেকে, আর এসে স্টে করেছিলেন কোথায়? শিবসাগরের সরাগুড়ি নামক স্থানে। আর আজান ফকির এর আসল নাম হচ্ছে শাহ মিলান। এইটা কিন্তু মনে রাখবেন, আজান ফিরের আসল নাম হচ্ছে শাহ মিলান। এইটা খুবই ইম্পর্ট্যান্ট, শাহ মিলান আজান ফিরের রিয়েল নেম, এইটা এক্সামে আসতে পারে। তো আজান ফকির কেম ফ্রম আসাম, সরাগুড়ির চাপড়িতে এসে অবস্থিত হয়েছিলেন। হিজ অরিজিনাল নেম শাহ মিরান, মিরান বা মিলানও হতে পারে, মিলান অপশনে দিয়ে দে। জিকির স্পেশাল কাইন্ড অফ স্পিরিচুয়াল সং, এটাও একটা স্পিরিচুয়াল সং যেটা কমিউনাল হারমোনি যেটা, ওইটাকে পারা। নেক্সট কোয়েশন কি দিয়েছে? হু ইজ দ্য ফাউন্ডার অফ বরতাল নৃত্য? ফার্স্টে মনে রাখবেন বরতাল নৃত্যটা কিন্তু বরপেটাতে করা হয়, এইটা এক্সামে আসতে পারে। তো ফাউন্ডারকে শঙ্করদেব, ভূপেন হাজারিকা, মাধবদেব না নাহারি বুড়া ভক্ত? মনে রাখবেন বরতাল নৃত্যর ফাউন্ডার হচ্ছেন নাহারি বুড়া ভক্ত। তো নেক্সট কোয়েশনে আমরা চলে আসি, কি বলেছে? এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 17 থেকে 1টা বা 2টা কোয়েশন আসবে, মনে রাখবে। তো আউনিয়াটি সত্র, মধুপুর সত্র, কুরুয়াবাহী সত্র, বরপেটা সত্র। মনে রাখবেন আউনিয়াটি সত্রটা হচ্ছে মাজুলিতে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আউনিয়াটি সত্র যেটা, এটা এস্টাবলিশড হয়েছিল 1653-তে, আর এইটা এস্টাবলিশড করেছিলেন জয়দত্ত সিং। ডাইরেক্ট কোয়েশন আসতে পারে যে আউনিয়াটি সত্র এস্টাবলিশড কে করেছে? হু এস্টাবলিশড আউনিয়াটি সত্র? তাহলে হয়ে যাবে আনসার জয়দত্ত সিংহ। মধুপুর সত্র হচ্ছে কুচবিহারে, যেখানে লাস্ট শ্রীমন্ত শঙ্করদেব মৃত্যু হয়েছিল, মধুপুর সত্র। কুরুয়াবাহী সত্র হচ্ছে বুকাঘাট, আর বরপেটা সত্র হচ্ছে বরপেটা। এইটা বরপেটা সত্র যেটা, এটা ফাউন্ড করেছিলেন মাধবদেব। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে 1-এর হবে এ, 2-এর হবে বি, 3-এর ডি, এইটা কারেক্ট হয়ে যাবে। বি নম্বর আনসারটা আপনাদের কারেক্ট হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট আসামিজ
অডিও ডিকশনারি কোনটা অডিও ডিকশনারি, পদ্মনাথ অডিও ডিকশনারি, ই অডিও ডিকশনারি না ই ডিকশনারি না লক্ষ্মীকান্ত অডিও ডিকশনারি? মনে রাখবেন পদ্মনাথ অডিও ডিকশনারি। আচ্ছা, এইটা একটু প্রিন্টিংয়ে ভুল হয়েছে, এটা হবে ল হা লা হালই। মনে রাখবেন এটা লা ইলাই না, ল হা লা হালই ইজ আ টাইপ অফ ট্র্যাডিশনাল সং অফ কার ট্র্যাডিশনাল সং সোনোয়াল কাছাড়ি রাবা কার্বি তিওয়া। মনে রাখবেন এইটা কিন্তু তিওয়া কমিউনিটির একটা ট্র্যাডিশনাল সং ল হা লা হালই। তো আজকের লাস্ট কোয়েশন কি দিয়েছে দেখেন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। চাপচারকুট ফেস্টিভ্যাল বলেছে মিজোরাম, খুঞ্জম পারবা কল্ড মণিপুর না থাংটা ডাং সিকিম? হুইচ অফ দ্য ফলোয়িং কেয়ার ইজ কারেক্ট? 1 only, 1 and 2, 3 only, 2 and 3। মনে রাখবেন চাপচারকুট ফেস্টিভ্যাল মিজোরাম কারেক্ট, কুঞ্জগাম পারবা বল্ড মণিপুর ঠিক আছে কারেক্ট, থাংটা ডান্সটা সিকিম নয়, এইটা হচ্ছে মণিপুরে। তো আপনাদের আনসার হয়ে যাবে 1 and 2। তো আমার এই ইম্পর্ট্যান্ট 20 কোয়েশন ছিল। আপনাদের যদি এই সেশনটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।